বন্ধুরা, আমরা আজকে এই ভিডিওতে বাংলার ইউও সাথী অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় সে বিষয়টা জানবো। প্রথম তোমাকে না এই ইউআরএল লিঙ্ক যেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে তুমি এই সাইটে চলে আসবে। ঠিক আছে, এই সাইটে তুমি দুটো অপশান পাবে, যেখানটা তুমি রেজিস্ট্রেশন ক্যাম্পের দেখতে পাবে অ্যান্ড একটা আছে বাংলার ইউও সাথী। এই জায়গায় দেখো ক্লিক ক্লিক টু অ্যাপ্লাই যে আছে, ওইখানটা ক্লিক করবে। আবার ওটা ক্লিক করার পর তুমি চলে আসবে এই লগ ইন পেজে। এই লগ ইন পেজে এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে। কত সাইজ তোমাকে রাখতে হবে, যেমনি মাধ্যমিক অ্যাডমিট কার্ড আছে ম্যাক্সিমাম 2 MB, তো মিন্স তোমাকে 2 MB থেকে নিচে রাখতে হবে যতগুলো ডকুমেন্টস। লাস্টে দেখে নাও যে পাসপোর্ট ফটো সাইজ আছে, ওটা 1 MB থেকে কম হতে হবে, অ্যান্ড সিগনেচারও আছে যে 1 MB থেকে কম হতে হবে। ওকে, তারপর তুমি কি করবে, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এই অপশানটা তোমার চলে আসবে, এই লগ ইন অপশানটা তোমার চলে আসবে। এখানটা তুমি নাম্বার দেবে, যে কোনো নাম্বার দিতে পারো, স্পেশালি যেটা তোমার ব্যাংকে দিয়েছো ইয়া আধার সাথে লিঙ্ক আছে ওই নাম্বারটা দিলে ভালো হয়। নাম্বার দেওয়ার পর ক্যাপচা দেবে, ক্যাপচা দেওয়ার পর একটা ওটিপি আসবে, যে নাম্বারটা দিয়েছো ওটিপি দেবে এখানটা নেক্সট অপশানে, অ্যান্ড ওটাকে ভেরিফাই করে নেবে। ভেরিফাই করার পর এই রকমে তোমাকে পোর্টালটা খুলে যাবে। ঠিক আছে, মোবাইল নাম্বার তুমি যে লগ ইন করার আগে দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা প্রিফিল্ড হয়ে আসবে। এখানটা আধার নাম্বার দেবে তুমি, যেটা তোমার আছে। বেনিফিশিয়ারি নেম দেবে, যেটা তোমার মাধ্যমিক পরীক্ষা যে সার্টিফিকেটের নাম আছে, ফার্স্ট নেম, মিডল নেম অ্যান্ড লাস্ট নেম দেবে। মোবাইল নাম্বার যেটা ব্যাংকে তোমার লিঙ্কটা আছে ওই নাম্বারটা তুমি দেবে, যদি ইমেল আইডি থাকে দেবে। জেন্ডারটা চুজ করবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট 1 এপ্রিল 2026 অবধি তোমার এজ যে আছে ওই এজটা বসাবে। ঠিক আছে, মিন্স যদি তোমার 21 হয়ে থাকে তো ভালো, যদি 1 এপ্রিল 2026 অবধি তোমার 21 যদি না হয়ে থাকে তো ওরা রিজেক্ট করে দেবে। ঠিক আছে, তারপর বাবার নাম দেবে, বাবার নাম পুরো দেবে, এখানটা কোনো ফার্স্ট নেম মিডল নেম নয়, একবারে পুরো বাবার নাম দেবে। মাদার্স নেম দেবে, যদি স্পাউস থাকে তো স্পাউস নাম দেবে, না থাকে না। তারপর ক্যাটেগরিতে 4টে আসে ক্যাটেগরি, যার জেনারেল, SC ST OBC। আচ্ছা, ম্যারিটাল স্টেটাস যার আছে ম্যারিড, যে অপশন যার ঠিক আছে ওটাই দিয়ে দেবে। অ্যাড্রেসটা ভরবে ঠিক করে, যে তোমার অ্যাড্রেস আছে। হ্যাঁ, মেন জিনিসটা আছে দেখো, তারপর তুমি যে বোর্ড থেকে পাস হয়েছো তারপর রোল নাম্বার দেবে। দেখো আমাদের মাধ্যমিকে যে একটা ইউনিক রোল হয় আর নাম্বার হয়, কোন ইয়ারে তুমি পাস আউট হয়েছো ওই ইয়ারটা দেবে। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, প্লিজ ইনশিওর করো যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে আছে আধার সাথে লিঙ্কড আছে। ঠিক আছে, ওটা আধারের পোর্টাল গিয়ে তুমি চেক করতে পারবে। ব্যাঙ্ক নেম দেবে পুরো, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্রাঞ্চ নেম দেবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবে, IFC দেবে। ঠিক আছে, দেওয়ার পর অপশান আছে কি তুমি আর কোনো স্কলারশিপ ইয়া ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পাচ্ছ গভর্নমেন্ট থেকে, যদি পাও তো ইয়েস করে দাও, আর যদি না তো নো নো ক্লিক করবে। আর যদি ইয়েস করো তো আগে তোমাকে ডিটেলসগুলো ভরতে হবে। করার পর তুমি সেভ ডিটেলস করে দেবে, সেভ বেসিক ডিটেলস করে দিয়েছো। তারপর অন্য জিনিস তোমার ডকুমেন্টগুলো সাবমিশন করার পোর্টালটা খুলে যাবে। দেখো এইসব ডকুমেন্ট আমি আগে বলেছিলাম যে যত তোমার পিডিএফগুলো আছে সব 2 MB থেকে কম হতে হবে, অ্যান্ড পাসপোর্ট সাইজ অ্যান্ড সিগনেচার যে আছে 1 MB থেকে কম হতে হবে। করার পর দেখো এখানটা সাবমিট করে দেবে, অটোমেটিক সাবমিট হয়ে যাবে। তারপর নিচে আসবে সেভ ডকুমেন্টস করে দেবে, করে দিয়েছো। তারপর তোমাকে এমনি না, থার্ড তোমাকে সেলফ ডিক্লারেশন আছে, এর মধ্যে তোমাকে জিজ্ঞেস করছি আমি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আনএমপ্লয়েড আছি, যত ডকুমেন্টসগুলো আমি সাবজেক্ট করেছি সব আমার কারেক্ট আছে, কোনো আমার অথেন্টিকেশনে কোনো প্রবলেম নেই আধার অথেন্টিকেশনে। তারপর তুমি ফাইনাল সাবমিট করে দেবে। ফাইনাল সাবমিট করার পর, ফাইনাল সাবমিট করার আগে একবার তুমি পুরো চেক করে নিও কি হ্যাঁ ভাই আমি সব কিছু ঠিক করে ভরেছি। এটা হয়ে যাওয়ার পর লাস্টে তোমার একটা ইউনিক অ্যাপ্লিকেশন আইডি আসবে, প্লিজ সেটাকে স্ক্রিনশট করে নিয়ে রেখে নাও। ব্যাস তোমার এই অ্যাপ্লিকেশনটা শেষ, তোমার এটাই কাজ শেষ হয়ে গেল। যদি তুমি এই অফলাইন দুয়ারে সরকার দিয়ে করতে তো তোমাকে অনেক রাশে যেতে হতো, সেজন্য অনলাইন করলে সবথেকে ভালো।